তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার 9 জুন সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। ভারতের দ্বিতীয় বৃহত্তম জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মরিশাস, সেশেলসের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই সঙ্গে এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে ইন্ডিয়া আউট প্রচার শুরু করা চীনপন্থী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুকে। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে মালদ্বীপের। মোদি 2-0 সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল মুইজ্জু প্রশাসনের। তবে ভারতের বিদেশ নীতির অন্তরঙ্গ মন্ত্র প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া হবে, সেই মন্ত্রেই মুইজ্জুকে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরই বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো মুইজ্জুও সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছিলেন। এদিকে রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম ভারতে আসতে পারেন মুইজ্জু। জানা গেছে, দিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন মুইজ্জু। তার সঙ্গে আরও 3 মন্ত্রী থাকতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, চীনপন্থী মুইজ্জু প্রথম থেকেই দাবি করে এসেছিলেন মালদ্বীপের মাটিতে কোনো ভারতীয় সৈনিক থাকতে পারবে না। সেই নিয়ে দিল্লিকে তিনি বারবার আক্রমণ শানিয়েছিলেন। ইন্ডিয়া আউট প্রচার শুরু করেন মুইজ্জু। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য বা অসুস্থদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ভারতের তরফ থেকে 2টি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান দেওয়া হয়েছিল মালদ্বীপকে। সেই 3 বায়ুযান পরিচালনার জন্যই 76 জন ভারতীয় জওয়ান মালদ্বীপে মোতায়েন ছিলেন। তাদের সরানো হয়েছে মালদ্বীপ থেকে। এই সেনা জওয়ানদের সরাতে 10 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ভারত তাদের জওয়ানদের সরিয়ে নিয়ে আসে, বদলে সাধারণ ভারতীয় নাগরিকদের সেখানে নিযুক্ত করা হয়। আমুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।